This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজলো ছুটির ঘন্টা, কিন্তু ছুটি পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির সব মামলায় তিনি জামিন পেয়ে গেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি এখনই সম্ভব নয়। কবে জেল থেকে তিনি বেরোবেন এ প্রশ্ন রয়েছে। সেটা অবশ্য নির্ভর করছে নিম্ন আদালতের ওপর। ফলে পুজোতেও গারদের ওপার থেকেই ঢাকের আওয়াজ শুনতে হবে নাকতলা উদয়ন সংঘের প্রাক্তন হর্তাকর্তা বিধাতাকে। হারাধনের 10টি ছেলের সংখ্যা যেমন এক এক করে কমেছিল, তেমনি এক এক করে মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির মামলাটা সরু সুতোর মতো ঝুলছিল, শুক্রবার সেই মামলাতেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। কোন কোন শর্ত আরোপ করল হাইকোর্ট? জামিন পেলেও বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। জনপ্রতিনিধি হিসেবে পাবলিক অফিসের দায়িত্ব পালন করতে পারবেন না। মোবাইল ফোনের নাম্বার বদল করতে পারবেন না। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাসপোর্ট জমা রাখতে হবে। মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারীদের সব রকম সহযোগিতা করতে হবে। ওনাদের মনে হতে পারে যে কমপ্লায়েন্সের জন্য উইটনেসকে থ্রেটেন করতে পারে, তো তার জন্য বেল না দেওয়ার তো কোনো মানে হয় না, যেখানে কিনা অলরেডি হি ইজ কমপ্লাইং উইথ আদার কন্ডিশনস ইন আদার বেল ম্যাটার্স। চাকরি বিক্রি হয়েছে, কোটি কোটি টাকা তার বান্ধবীর খাটের তলায় পাওয়া গেছে, তার নিজের নামে খামে টাকা টাকা পাহাড় টাকা। প্রশ্নও বটে যে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই চাকরি চুরির দুর্নীতি নিয়ে তদন্ত করলো, তারা কি তদন্ত করছে? আদালত মনে করেছে, সেই মনে করাতে তাকে জামিন দিয়েছে। দীর্ঘসূত্রতা যে কোনো একটা ক্রিমিনাল ট্রায়ালের পক্ষে ডেঞ্জারাস হয়ে যায়। সিবিআই ইডি যেভাবে নামে পলিটিক্যাল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, তার 90% প্রমাণ করতে পারেনি সারা ভারতবর্ষ। 23শে জুলাই 2022 বান্ধবীর জোড়া ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধারের পর গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে ইডি, তারপর সিবিআই এর হাতে পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 3 বছরের বেশি বন্দী থাকার পর অবশেষে জামিন। কিন্তু এখনই জেল থেকে ছাড়া পাবেন না পার্থ চট্টোপাধ্যায়। কেন? কারণ ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া চলছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি মামলাতেও বিচার প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, চার্জ ফ্রেম না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে। অর্থাৎ এই পুজোটাও জনতার চোখের আড়ালেই কাটে। তারপর ছাড়া পেলেও রাজনীতি থেকে দূরে থাকতে হবে। কিন্তু রাজনীতি পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরে থাকতে পারছে তো? এই বাংলার বলুন, আমাদের দেশের বলুন, দুর্ভাগ্যটা চোরদের হয় মুক্তি, যাদের হলো চুরি তাদের হলো শাস্তি। কালকে মমতা ব্যানার্জি বলবে ওসব বিরোধীদের অপপ্রচার ছিল, শিক্ষকদের অপপ্রচার। প্রচুর শর্তের বিনিময়ে জামিন পেয়েছেন এবং এর থেকে তিনি অপরাধ থেকে মুক্ত নন। মামলা চলবে। 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে এসএসসি মামলায়। প্রাথমিকেও কয়েক হাজারের চাকরি বাতিল হতে পারে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গায়ে কালি লাগায় রাজ্যের সরকারও কালিমালিপ্ত হয়েছে। তৃণমূল তাকে বহিষ্কার করলেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের খবরে প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারেনি। মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার নিরোগ, তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলব। তার তরফে জামিনের আবেদন করা হয়েছে, আইনেই আছে কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। কুণাল ঘোষের কি 9 বছর আগের কথা মনে পড়ছে? 2016 সালে চিটফান্ড মামলায় জামিন পান তৃণমূলের বর্তমান রাজ্য সাধারণ সম্পাদক। সেদিনটাও ছিল চতুর্থী। আর এক চতুর্থীতে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ঘটনাচক্রে যে দিনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। কাকতালীয়। শ্রাবন্তী সাহার রিপোর্ট, টিভি9 বাংলা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবেন। মা দুর্গা আসছেন, অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিস নিয়ে আসছেন। আশা করি আস্তে আস্তে অনেক জিনিস পরিবর্তন হবে। ইডির জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় এই মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জামিন হয়েছে, আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবে এবং মা দুর্গা আসছে, অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে এবং আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হবে। বৃহস্পতিবার
তারপর শুক্রবার আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পরপর দুদিন সিজিও কমপ্লেক্সে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 8 ঘন্টা পর ইডি দপ্তর থেকে তিনি বেরোলেন। প্রায় 12 কোটি টাকা লেনদেনে নজর কেন্দ্রীয় এজেন্সির। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তির উৎস কি? নিয়োগ দুর্নীতির তদন্তে মন্ত্রী ও তাঁর আত্মীয়দের নামে বিপুল সম্পত্তির উৎস জানতে চেয়েছে ইডি। যথাযথ উত্তর দিয়েছি, জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় এমনটাই দাবি করেছেন চন্দ্রনাথ সিনহা। একই সঙ্গে তিনি এও বলেছেন যে তার কাছে বেশ কিছু নথি চাওয়া হয়েছে, কালী পুজোর পর সেটা তিনি পাঠিয়ে দেবেন। আমাদের কিছু যা প্রশ্ন করেছিল যথাযথ উত্তর দিয়েছি। কিছু ডকুমেন্টস চেয়েছে, সে ডকুমেন্টস আমি বলেছি কালী পুজোর পর পাঠিয়ে দেবো। ওনারা মেনে নিয়েছেন। আমি বলেছি চিঠি করে দিতে, একটা চিঠি করে দিয়েছে। আমি সেই হিসাবে সে ডকুমেন্টস এবার যদি ডাকে বলেছি আপনি যখন খুঁজে ডাকবেন আমাকে 7 দিন সময় দেবেন, আমি সব চলে আসবো। এবং তারা বলেছে হ্যাঁ সময়, আমি ডাকলে পরে সময় দিয়ে ডাকবো। এবার ডাকলে আমাকে আসতে হবে, আসবো। কাস্টডিতে না নিলে কিছু বলবে না। আমার পরামর্শ বিরোধী দলনেতা হিসেবে ইডি যদি উচিত আপার কোর্টে যাওয়া, আপার কোর্টে যাওয়া। ও তো কালেক্টর জীবন কৃষ্ণ সাহার মতো। 75 টাকা তো ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জির কনসেন্ট। যারা 25 টাকা খেয়েছে তারা জেরার সামনে জেলে 75 টাকা খেয়ে ভাষণ বেড়ে বেড়াচ্ছে, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক দেখে নেব। বিজেপি নেতা সজল ঘোষের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে কিন্তু এই মুহূর্তে বিতর্ক। তার কারণ পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত, জনমতি একমাত্র পথ। চতুর্থীর সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় সজল ঘোষের এই পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের বিরুদ্ধে দর্শনার্থীদের হেনস্থা করার অভিযোগে সরব হয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, সজল ঘোষ ঠিক কি অভিযোগ করছেন, কি বলছেন তিনি, আর পুজো বন্ধ হওয়ার প্রসঙ্গই বা উঠছে কেন? দেখো, বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ তার যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সেই পুজোকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার কথা বলছেন এবং তার পেছনে পুলিশ এবং রাজনৈতিক নেতারা রয়েছে বলে এমনই অভিযোগ করেছেন। আর যে কারণে তিনি তার ফেসবুক পোস্টেও এই কথা লিখেছেন যে তার পুজোকে বন্ধ করে দেওয়া হতে পারে। এবং তিনি যেটা জানিয়েছেন যে যেভাবে শিয়ালদা চত্বর এবং স্টেশন চত্বর জুড়ে যত্রতত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, তাতে কোনো দর্শনার্থী তার মণ্ডপে আসতে পারছে না, গাড়ি ঢুকতে পারছে না, যার ঘিরে চরম সমস্যা তৈরি হয়েছে, যাদের দর্শনার্থীরা সমস্যায় পড়ে তারা মুখ ফিরিয়ে নেন, চলে যান এবং তিনি পুজো বন্ধ করিতে বাধ্য হন। এবং এই চক্রান্তের কথা তিনি মূলত নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন এবং কিছু ছবিও পোস্ট করেছেন। তাতে দেখাচ্ছে পুলিশের করে দেওয়া সেই বাসের ব্যারিকেড ভেঙে দর্শনার্থীরা ঢুকে আসছে এবং এই ব্যারিকেডগুলো শিয়ালদা স্টেশন জুড়ে করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। এবং স্বাভাবিকভাবেই এই পুজো ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে তিনি মূলত আশঙ্কা প্রকাশ করেছেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ শান্ত। পুরো এলাকা ব্যারিকেড করে দিয়েছে, পুরো এলাকা। আরে মাঠের গেট অব্দি গাড়ি চলে আসছে, কি বলছো? শিয়ালদায় কোনো জায়গা দিয়ে লোকে আসতে পারবে না, যারা গলে আসছে তারাই আসছে। তোমরা ঘোরো না, তাহলেই দেখতে পাবে। ন্যাচারালি পুলিশের কি ছেড়ে দিয়ে কাজ করেনি, অন্য কারোর হাত তো বটেই। চিঠি টাইপ হয়ে গেছে, সেই চিঠি আমি পেয়ে গেছি। ওরা বন্ধ করবে না, ওরা ফোর্স করবে যাতে তুমি বন্ধ হয়ে যাও। অন্যদিকে দেশপ্রিয় পার্ক, সেই দেশপ্রিয় পার্কে যে পুজো, সেই পুজো মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রেখেছে পুজো কর্তৃপক্ষ, পুজো কমিটি। মণ্ডপের প্রবেশ পথে মাটির একাংশ বসে গিয়ে একটা বিপত্তির পরিবেশ। বৃষ্টিতে যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয় তাই একাধিক ব্যবস্থা করেছিলেন পুজো উদ্যোক্তারা। দর্শনার্থীদের চাপ বাড়ায় মাটি বসে গিয়েছে, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আমার সহকর্মী আব্দুল আজিজ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। আজিজ, আমি জানতে চাইবো যে এখন তাহলে কি সিচুয়েশন, তারা কি সিদ্ধান্ত নিয়েছেন আর কিভাবে বিষয়টা সামলাবেন বলে বলছেন তারা? দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে 1 ঘন্টা এবং তার কিছুটা বেশি সময় আগে সমাজ মাধ্যমে করা হয় এবং সেখানেই কলকাতা পুলিশ জানাচ্ছে যে সাধারণ মানুষের অবগতির জন্য তারা জানাচ্ছে দেশপ্রিয় পার্কের যে পুজো মণ্ডপের যে প্যান্ডেল সেটা দর্শনার্থীদের জন্য এখনো খোলা হয়নি। এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে তারা ফেসবুকে জানাচ্ছে যে এখনো দর্শনার্থীর জন্য এই পুজো মণ্ডপ বন্ধ রয়েছে আপাতত। পরবর্তীকালে কখন এই মণ্ডপ আবার দর্শনার্থীর জন্য খোলা হবে সেটা বেশ, অর্থাৎ পরিস্থিতি সামলিয়ে তারা মেরামতির ব্যবস্থা করে তারপর আবার চালু করবেন। ধন্যবাদ আজিজ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সুজয় পাল।